বন্ধুরা, আজ আমি নানান ব্যঞ্জনে নিয়ে এসেছি এই গরমে মাছের টক। এই মাছের টকটা যারা পেঁয়াজ রসুন খান না তাদের জন্য, এবং যারা খান তারাও যদি ভালো লাগে তবে রান্না করে খাবেন। এখানে লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি। হলুদ দিয়ে দিলাম, দিয়ে এখন হলুদ আর লবণ দিয়ে মাছটাকে মেখে নেব। ভালো করে মেখে নিয়েছি। এখন এর মধ্যে সামান্য সর্ষের তেল দিয়ে আর তার মধ্যে অল্প শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এখন এর মধ্যে একটু টক দই দিয়ে দেব। দিয়ে মাছটাকে ভালো করে মেখে কিছুক্ষণ রেস্টে রেখে দেব। ভালো করে মাখা হয়ে গেছে। এখন এটাকে 5-10 মিনিট রেস্টে রেখে দেব। রেস্টে রেখে দিয়ে এখন মাছগুলোকে আমি ভাজা বসিয়ে দিয়েছি। দই আছে জন্য মাছটা একটু এরকম এক সাইড একটু কালো কালো হয়ে যাচ্ছে। এখন আমি এরকম লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি, এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে মেখে নেব। আমি আগের থেকে মেখে রাখি, কারণ তাহলে আলুগুলোর মধ্যে লবণগুলো ঢুকে যাবে। ভালো করে মাখা হয়ে গেল। এখন আমি মাছগুলোকে উঠিয়ে নেব। মাছগুলোকে উঠিয়ে আমি আলু ভাজা বসিয়ে দিয়েছি। আলু ভাজাগুলো প্রায় হয়ে গেছে। ওই মাছ ভাজার তেলের মধ্যে আলু ভাজা হয়ে গেল। বেশি তেলে রান্না করব না। এখন এই তেলের মধ্যে আমি 5 ফোড়ন সোমবারা দিয়ে নেব। পাঁচফোড়ন সোমবারা দিয়ে এখন এর মধ্যে টমেটো আর কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এর মধ্যে সামান্য লবণ দিয়ে দিলাম। এখন একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়ে টমেটোটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু শুকনো লঙ্কার গুঁড়ো। 1 চামচ দিয়ে দিলাম, আর 1 চামচ দিয়ে দিলাম জিরের গুঁড়ো। দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এখন লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়োটাকে আমি মশলার মধ্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে সামান্য গরম জল দিয়ে দিলাম, যাতে টমেটোগুলো একটু ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এখন একটা ছোট্ট তেঁতুল নিয়ে নিয়েছি বাটিতে জল দিয়ে। এটাকে একটু গুলিয়ে নিব হালকা করে, বেশি গোলাবো না। হালকা করে গুলিয়ে নিয়ে তারপরে এই ঝোলের মধ্যে দিয়ে দেব, এই মশলাটার মধ্যে। দিয়ে মশলাটার মধ্যে দিয়ে দিলাম।
দিয়ে ভালো করে নিয়ে নিচ্ছি। এখন এই মশলাটার মধ্যে আমি একটু সামান্য চিনি দিয়ে দিলাম। তাহলে বেশি টক লাগবে না, আমি বেশি টক দিইনি, হালকা টক দিয়েছি। আর এখন এর মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো মাছের সাথে আছে এই জন্য একটু একটা একটা করে দিচ্ছি আর কি। এখন মিশিয়ে নিচ্ছি মশলার সাথে। মিশিয়ে নিয়ে এখন গরম জল করা আছে আমার, এখন এই গরম জলটা এর মধ্যে দিয়ে দেব। গরম জলটা ঢেলে দিলাম, একটু পাতলা করে বানাবো। এখন মাছগুলো এর মধ্যে ছেড়ে দিলাম, ঝোলের মধ্যে দিয়ে ঢাকনা দিয়ে দিলাম। মাছগুলো ফুটছে, দেখা যাচ্ছে ঝোলটাতে। যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে অবশ্যই পাশে রেখে একটু লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন যারা যারা দেখছেন। তাহলে আমি এগিয়ে যাওয়ার পথে একটু সাহায্য হবে। এখন আমার মাছের ঝোলটা ফুটছে। এখন এর মধ্যে আমার ধনেপাতা নেই, আমার টপের থেকে 2-3টে ধনেপাতা, বিলাতি ধনেপাতা নিয়ে এসে দিয়ে দিলাম। এভাবে মাছের ঝোলটা কমপ্লিট হয়ে গেল। আপনারা এইভাবে বানিয়ে খাবেন, যদি ভালো লাগে তাহলে আমাকে অবশ্যই কমেন্টস করবেন এবং আমার পাশে থাকবেন। আর লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ।